ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-12 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী ও জুনায়েদ সাকির স্ত্রী তাসলিমা আক্তার। তিনি মাথাল প্রতীক নিয়ে মাত্র 2046 ভোট পেয়েছেন। ফলাফলে স্পষ্ট, নির্বাচনে অংশগ্রহণ করলেও জামানত ফেরত পাওয়ার মতো ভোট পাননি তিনি। মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া 50,000 টাকা এখন আর ফেরত পাবেন না তাসলিমা। ঢাকা-12 আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। সাইফুল আলম পেয়েছেন 53,773 ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট সমর্থিত বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের চেয়ে 22,180 ভোট বেশি। কোদাল প্রতীকে সাইফুল হক পেয়েছে 30,963 ভোট। অন্যদিকে তাসলিমার স্বামী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বিএনপির জোট থেকে সমর্থিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে জয় পেয়েছেন। সেখানেও তিনি মাথাল প্রতীকে লড়ে 96,342 ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ মহসিন পেয়েছে 39,966 ভোট। নির্বাচনী হলফনামায় জুনায়েদ সাকি নিজের পেশা প্রকাশক উল্লেখ করলেও তার স্ত্রী তাসলিমা আক্তার পেশায় একজন আলোকচিত্রী ও শিক্ষক। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।